আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই আমার আরো একটি নতুন ভিডিওতে। হানিফের বহরে থাকা বলবো B9R মাল্টি এক্সের এই বাসটি করে যাব রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রাম যাওয়ার পথে এই বাসের সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। হানিফের বহরে থাকা বলবো এই বাসগুলো কোন কোন রুটে চলাচল করে, তার ভাড়া কত করে, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এই মুহূর্তে আমি অবস্থান করছি কলাবাগান হানিফেন্টার পরিবহনের বাস কাউন্টারের সামনে। এই কাউন্টার থেকে আজকের ভ্রমণটি আমি শুরু করতে যাচ্ছি এই বাসটি করে। এই কাউন্টার থেকে আপনারা শুধু বিজনেস ক্লাস টিকিট কাটতে পারবেন। চিটাগাং, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি সহ বেশ কয়েকটি জেলায় আপনার এই কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন। এই বাসটি হচ্ছে হানিফ পরিবহনের বলবো B9R মাল্টি এক্সের বাস। এই বাসগুলো রয়েছে সামনে 2 চাক্কা এবং পিছনে রয়েছে 6 চাক্কা। এই বাসগুলো 13 মিটার লম্বা হওয়ায় এই বাসগুলো একটু দানব আকৃতির মনে হয়। বলবো বাসগুলো মূলত তৈরি হয় সুইডেনে। হানিফের যে বলবো বাসগুলো রয়েছে এগুলো মূলত নিয়ে আসা হয়েছিল ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোর যে প্ল্যান্ট আছে সেখান থেকে সদ্য নির্মাণ হওয়া এই বাসগুলো তারা ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশে। আমাদের দেশে লাক্সারিয়ান বাসগুলোর মধ্যে হানিফেন্টার পরিবহনে এই বাসগুলো চালাচ্ছে। অর্থাৎ সর্বশেষ যে ভার্সনগুলো রয়েছে হানিফের বলবো B9R, এই বাসগুলো হানিফই চালাচ্ছে। এই বাসটির বিশেষত্ব হচ্ছে এই বাসের গিয়ারবক্স, ইঞ্জিন, ড্যাশবোর্ড সহ বেশ কয়েকটি জায়গায় পরিবর্তন করা হয়েছে। এটা হচ্ছে বলবো বাসের সিট। এখানে মোট আসন সংখ্যা রয়েছে 33টি। সবগুলো বিজনেস ক্লাস আকার সিটগুলোকে সাজানো হয়েছে। বরাবরের মতন বাসগুলোকে বিজনেস ক্লাস আকারে রাখা হয়েছে। ভিতরের কিছুই পরিবর্তন করা হয় নাই। লাইট থেকে শুরু করে পর্দা, সিট, এমনকি এই বাসগুলোর ডিজাইনগুলোর ভিতরে একই কালার রয়েছে ঢাকা চট্টগ্রাম রোডে যে বাসগুলো চলাচল করে বলবো। সিটের উপরে রয়েছে লাগেজ বক্স, সেখানে আপনারা লাগেজ রাখতে পারবেন। তাছাড়া সিটের উপরে রয়েছে এসি কন্ট্রোলার, রিডিং লাইট এবং স্পিকার। এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবল জার্নি করতে পারবেন। তাছাড়া এই সিটগুলোতে সিঙ্গেল বা ডাবল সবগুলোই কিন্তু একই ধরনের সিট রাখা হয়েছে। লেগ রেস্ট ওঠানোর পরেও কিন্তু সিটের সামনে অনেকটা জায়গা রয়েছে। তাছাড়া আপনারা পাও রাখার জন্য অনেকটা জায়গায় পাও রাখতে পারবেন এবং সিটের সামনে রয়েছে নেট, সেখানে আপনারা চিপসের প্যাকেট অথবা পানির বোতল রাখতে পারবেন। এটা হচ্ছে বাসের একমাত্র সিট। লেগ রেস্ট নামানোর পরেও এই সিটের সামনে রয়েছে অনেকটা জায়গা। আর এই সিটে দেখতে পাচ্ছেন এই সিটেই আজকে আমি বসে ভ্রমণ করতে যাচ্ছি। তাহলে চলুন আজকের ভ্রমণ আমরা শুরু করি। ঢাকার রাজধানী থেকে চট্টগ্রাম পৌঁছতে কতটুকু সময় লাগে এই বাসে, আর এই বাসগুলো কোন কোন রুটে চলাচল করে, ভাড়া কত করে, তার সম্পূর্ণ বিষয়গুলো একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব। রাজধানীর শাহবাগ, কাকরাইল, ফকিরাপুর হয়ে এখন আমরা অবস্থান করছি আরামবাগে। এই আরামবাগে কিন্তু এই বাসের কাউন্টার রয়েছে। এই আরামবাগ থেকে সব বাসগুলো দিনের বেলায় ছেড়ে যায়। এই আরামবাগকে বলা হয় বিজনেস ক্লাস বাসগুলোর আগ্রা। এই হানিফের বলবো বাসের কিন্তু এই আরামবাগে যাত্রী রয়েছে। এই কাউন্টারটিও কিন্তু একদম শীতাতাপ নিয়ন্ত্রণ। রাত 12:15টার দিকে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কিছু যাত্রী নিয়ে বাসটি আবার চলতে শুরু করে চট্টগ্রামের দিকে। এই বাসে আমি সহ মোট যাত্রী রয়েছে 7-8 জন। এই বাসটি মতিঝিল হয়ে হানিফ মেয়র ফ্লাইওভারের উপরে উঠে পড়বে। তাছাড়া আপনার যাত্রা পথে এই বাসের পক্ষ থেকে 500 ml পানির বোতল সহ একটি করে ব্ল্যাঙ্কেটের সুবিধা দিবে আপনাদেরকে। হানিফ মেয়র ফ্লাইওভার পার হয়ে আমরা এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে উঠে পড়েছি। আর যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে অনেক ট্রাকের চাপ রয়েছে। এখানে আপনারা ভলভো বাসের ড্যাশবোর্ডটি দেখতে পারেন। এই ড্যাশবোর্ডটিও কিন্তু চেঞ্জ করা হয়েছে।
ভলভো বাসের ড্যাশবোর্ড কিন্তু দেখতে কোনো রকমে খারাপ না। আর এই বাসের ভালোই গতি উঠছিল আস্তে আস্তে, কিন্তু যতই গতি উঠে ভিতর থেকে কিন্তু গতি মনে হয় না। আমরা এখন কাশপুর ব্রিজ পার করছি। আমরা কিন্তু কাশপুর ব্রিজের মাঝামাঝিতে রয়েছি। আর আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও। আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন, ভাই ঢাকা থেকে চট্টগ্রাম ভলভো B9 আর বাসটি করে ভ্রমণ করেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। হাইওয়েতে কিন্তু অনেক গাড়ির চাপ রয়েছে, যেমন ট্রাক এবং বাসেরও। সামনে ইউনিক বাস দেখতে পাচ্ছেন, সেই বাসের কিন্তু ভালোই গতি ছিল। আমাদের বাস একটু লম্বা বেশি হওয়ায় বাসের ড্রাইভার একটু বুঝে শুনেই গাড়ি চালাচ্ছিলেন। যখন হাইওয়ে রোডগুলো একটু ফাঁকা ছিল তখন এই গাড়ির গতি ভালোই ছিল। তাহলে চলুন আমরা এবার জেনে নেই হানিফের শহরে থাকা ভলভো B9 আর মাল্টিএক্সের এই বাসগুলো কোন কোন রোডে চলাচল করছে। ঢাকা চট্টগ্রাম, ঢাকা বান্দরবন, ঢাকা কক্সবাজার, ঢাকা খাগড়াছড়ি এবং উত্তরবঙ্গের দিকে রয়েছে ঢাকা পঞ্চগড় লালমনিরহাট, ঢাকা রংপুর কুড়িগ্রাম ইত্যাদি। এই রোডগুলোতে এই ভলভো মাল্টিএক্সের বাস দিয়ে তারা প্রতিনিয়তই সার্ভিস দিচ্ছে। তাছাড়া তাদের RM2 মডেলের এসি বাস দিয়ে তারা উত্তরবঙ্গের দিকে সার্ভিস দিচ্ছে। হানিফের বহরে থাকা ভলভো B9 আর মাল্টিএক্সের এই বাসগুলোর ভাড়া সম্বন্ধে জেনে নিই। বর্তমানে হানিফের বহরে থাকা ভলভো বাসের ভাড়াগুলো ডিসকাউন্ট চলছে 200 টাকা। তাহলে আমরা জেনে নিই, ঢাকা চট্টগ্রাম বর্তমান ভাড়া তাদের 1200 টাকা, ঢাকা থেকে কক্সবাজার তাদের বর্তমান ভাড়া 1800 টাকা, ঢাকা থেকে খাগড়াছড়ি তাদের বর্তমান ভাড়া 1600 টাকা, ঢাকা থেকে বান্দরবন তাদের ভলভো B9 আর মাল্টিএক্সের এই বাসগুলোর ভাড়া জনপ্রতি 1800 টাকা। বর্তমানে এই বাসগুলোর ডিসকাউন্ট চলছে, তবে এই ডিসকাউন্ট কিন্তু সীমিত সময়ের জন্য। আমরা এতক্ষণে চলে এসেছি কুমিল্লা অংশে। এই ভলভো বাসের ক্যাবিন নয়েজটা কেমন ছিল তা এতক্ষণ আপনারা শুনলেন। আমার কাছে তেমন একটা মনে হয় নাই ক্যাবিন নয়েজ বেশি একটা ভিতরে আসে। তবে আপনারা যদি ভ্রমণ করে থাকেন তাহলে আপনারা অবশ্যই বলতে পারবেন এই বাসের ক্যাবিন নয়েজ কেমন ছিল। দাউদকান্দিতে আপনাদেরকে দেখিয়েছিলাম ইউনিক বাস। এবার আমাদের বাসের সামনে এই ইউনিক বাসটা রক্ষা হয়নি।
আমরা এখন কুমিল্লার বাইপাস ধরে এগোতে থাকি। সামনে দেখতে পাচ্ছেন ইস্টার্ন লাইন্সের একটি বাস রয়েছে। সেই বাসটিকে আমরা দেখতেছিলাম নারায়ণগঞ্জের কাশপুর ব্রিজের ওইখানে। এখন আমাদের সামনে রয়েছে, তাছাড়া ইস্টার্ন লাইনের সামনে রয়েছে গ্রিন লাইনের স্ক্যানিয়া ডাবল টেকার বাস রয়েছে। সেই বাসটিকেও আমরা উঠে দিয়ে চলে যাই। তার সামনে রয়েছে শ্যামলী এনআর ট্রাভেলসের ইকোনমি ক্লাসের একটি বাস রয়েছে। সে বাসটিকেও আমরা ওভারটেক করে চলে যাই সামনের দিকে। আপনারা সবাই জানেন ভলভো বাসের কিন্তু 100তে লক করা থাকে। এই বাসগুলো 100তে যদি লক না করা থাকতো তাহলে এই বাসগুলো কেমন চলতো তা আপনারা একবার ভেবে চিনতে বলুন। সময় যখন রাত 2:20 তখন আমরা চলে এসেছি কুমিল্লার 14 গ্রামে। এখানে আমাদেরকে যাত্রাবিরতি দেওয়া হয়েছে, আর এখানে যাত্রাবিরতির সময় ছিল 30 মিনিট। 14 গ্রামের এই হোটেলটি কুমিল্লার মধ্যে যত হোটেলগুলো রয়েছে তার মধ্যে এই হোটেলটি হচ্ছে একদমই ছোট হোটেল। তবে কুমিল্লার এই হোটেলটি ছোট হলেও এই হোটেলে কিন্তু বেশ কয়েকটি ব্যানারের বাস তারা যাত্রাবিরতি দিয়ে থাকে যাত্রীদেরকে। এই হোটেলের খাবারগুলো ভালোই ছিল। যাত্রাবিরতি শেষ করে আমরা আবারও চলতে শুরু করলাম চট্টগ্রামের দিকে। বাসের চালকে অনেকটাই গতি কমে দিয়েছে, কারণ বাস যদি দ্রুত টেনে যায় তাহলে 3টা, 3:30 অথবা 4টা নাগাদ বাসটি চট্টগ্রাম পৌঁছাবে। কিন্তু যাত্রীদের কথা মাথায় রেখে তারা বাসটি ধীর গতিতে চালাতে শুরু করে, কারণ 5টার দিকে যদি বাসটি নিয়ে চট্টগ্রাম পৌঁছায় তাহলে যাত্রীদের জন্য অনেকটাই ভালো হবে। ভলভো বাস এতক্ষণ যাদের ওটি দিয়েছে এখন তারাই ভলভো বাসকে ওটি দিয়ে চলে যাচ্ছে সামনের দিকে। সেন্ট মার্টিন হুন্দাই বা রবি এক্সপ্রেস, শান্তি পরিবহন, শামীম পরিবহন, এস আলম পরিবহন, শ্যামলী পরিবহন আমাদেরকে ওটি দিয়ে চলে যাচ্ছে সিরিয়ালে। সময় যখন 4:20 তখন আমরা চট্টগ্রাম সিটি গেট পার হচ্ছি। ঢাকা থেকে চট্টগ্রাম আসতে আমাদের সময় লেগেছে 4 ঘন্টা 20 মিনিট। তবে চালক যদি ফাঁকা রাস্তায় আরো দ্রুত টানতেন তাহলে আমাদের সময় আরো অনেকটাই কম হতো। আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম একে খান বাস কাউন্টারে। এখানে যাত্রী নামার আছে। এখান থেকে যাত্রী নামা শেষ হলে আমাদের বাসটি জাকির হোসেন রোড ধরে সোজা চলে যাবে দামপাড়ায়। আর দামপাড়ায় এই বাসের হচ্ছে লাস্ট স্টপ, সেখানে সম্পূর্ণ যাত্রী নেমে যাবে। এখন পর্যন্ত যদি এই বাসটির ভ্রমণ অভিজ্ঞতা বলি তাহলে আমার কাছে দারুণ লেগেছে। চায়না ইঞ্জিনের এই বাসটি খুব ভালোই সার্ভিস দিয়েছে। এত দ্রুত চট্টগ্রাম আসতে পারবো তা কল্পনাও করতে পারিনি। মূলত বলবো সুইডেনের বাস হওয়ায় সুইডেনের ইঞ্জিনের বাসগুলোর এত দ্রুত আসতে পারবো কিনা তাও জানি না। যদি আপনারা এত দ্রুত আসতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। যারা ভলভো বাসে একাধিক বা অনেকবার ভ্রমণ করেছেন তারা বলতে পারবেন এই ভলভো বাসগুলো কেমন চলাচল করে। এটি হচ্ছে আমার ভলভো বাসের প্রথম ভিডিও, তাই আমি ভালো করে বলতে পারছি না ভলভো বাসের যেটা অরিজিনাল ইঞ্জিন সেটা কেমন সার্ভিস দিবে। তবে খুব দ্রুত সেই বাসটিতেও আমি ভ্রমণ করতে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি চট্টগ্রামের দামপাড়া। এটি হচ্ছে এই বাসের লাস্ট স্টপ। এখান থেকে আজকের ভ্রমণটি আমি শেষ করতে যাচ্ছি।
আমি চট্টগ্রাম থেকে ঢাকায় ব্যাক করব শ্যামলী পরিবহনের বহরে থাকা কোরিয়ার হুন্ডাই এসি বাসে। সেই বাসটি করে আমি চলে যাব ঢাকা। সেই ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।